আমি যখন প্রথম জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি, ৩ ঘন্টা প্রায় কান্না করেছি। আর বারবার পেটের দিকে তাকিয়ে বলেছি, তুই কেন আমার পেটে আসলি? এই অভাবের সংসারে আমি নিজেই ভাত পাই না। আমার স্বামী যেখানে আমার ভরণ পোষণের দায়িত্ব ঠিকভাবে পালন করে না, ঠিকভাবে খেতে পারি না। তুই পৃথিবীতে আসলে তোকে কিভাবে তোর বাবা ঠিকভাবে খাওয়াবে, তোর দেখভাল করবে, তোর ভরণ পোষণের দায়িত্ব নেবে ঠিকভাবে? এই কথা চিন্তা করে আমার কষ্ট সব সময় যেন ভেসে উঠতে লাগলো একদম মনের ভেতর থেকে। মেয়েরা সাধারণত প্রেগনেন্ট হওয়ার কথা জানতে পারলে সব থেকে বেশি খুশি হয়, কিন্তু আমার বেলায় তার উল্টোটা। এই সমস্ত চিন্তার কারণে নিজেকে আর সামলাতে পারছি না। তার উপরে আমার শাশুড়ি অন্যরকম। বিয়ে করেছিলাম পালিয়ে, প্রেম করে। আমার স্বামী তখন আমাকে অনেক ভালোবাসতো, আমার জন্য প্রায় পাগল। আমাকে ভালোবেসে বিয়ে করে আজ আমাদের প্রায় 2 বছরের সংসার জীবন। তবে যখন আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, আমাদের বিয়ের প্রায় 4 মাসের মাথায় আমার হাজব্যান্ডের বাড়ির লোকেরা সবাই আমাদেরকে মেনে নিয়েছিল, কিন্তু আমরা আলাদা বাসায় থাকতে লাগলাম। আমার স্বামী যেহেতু প্রাইভেট কোম্পানিতে জব করে, তাই আমাকে নিয়ে আলাদা বাসায় থাকতেছে। এর মধ্যে হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমি যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন আমার সত্যি চারদিকে আমি কুল কিনারা পাচ্ছিলাম না। কারণ আমার স্বামীর বেতন ছিল মাত্র 10,000 টাকা। আমাদের সংসার ঠিকভাবে চলতো না, তাই আমরা সন্তান নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো যখন আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, আমার স্বামীকে আমি ফোন দিয়ে বললাম আমি আসলে প্রেগনেন্ট হয়েছি, এখন আমি কি করব? আমি তো এই সন্তান চাই না, কারণ আমরা নিজেরাই ঠিকভাবে চলতে পারি না, তুমি আমাদেরকে ঠিকভাবে খাওয়াতে পারতেছো না, পড়াইতে পারতেছো না, সন্তান আসলে কি করবা? তখন আমার স্বামী অফিস থেকে আসার পথে মিষ্টি নিয়ে আসলো এবং আমাকে খুব যত্ন করলো এবং আমাকে ভরসা দিল, আশা দিল যে কোনো সমস্যা নাই, আমি সব দেখভাল নিতে পারবো, আমি সব দায়িত্ব খুব ভালোভাবেই নিতে পারবো। আমার স্বামী প্রথম দিকে খুব ভালোই ছিল, কিন্তু আমার শাশুড়ি আমাদেরকে মেনে নিলেও হয়তো বা মন থেকে আমাকে পছন্দ করতো না। তাই সে আমি বাচ্চা নিয়ে এই কথাটা কখনো স্বীকার করতো না। সবসময় আমার স্বামীকে বলতো, বাবা তুই নিজেই ছোট, তুই নিজেই বাচ্চা, তুই এখনই কোনো বাচ্চা নিস না, আরও কিছুদিন যাক তারপর নিস। এটা হয়তো কথার কথা বলতো। আমি যখন প্রেগনেন্ট হলাম, আমাকে একভাবে প্রচুর চাপ দিয়ে আমাকে বলতেছে যে তোমার বাচ্চাটা তুমি নষ্ট করে দাও, এখনই এই সংসারে তুমি বাচ্চা নিও না। এমন করতে করতে আমার স্বামীকে একদম অন্য দিকে নিয়ে চলে যায়। আমার দিক থেকে সম্পূর্ণ ঘুরিয়ে ফেলে আমার শাশুড়ি। আমার স্বামীও এক পর্যায়ে গিয়ে বলে যে তুমি বাচ্চাটা নষ্ট করে দাও, এখন এই মুহূর্তে আমাদের বাচ্চা নেওয়াটা ঠিক না, কারণ আমাদের বিভিন্ন সমস্যা আমরা সম্মুখীন আছি, আমাদের বাচ্চাটা পরে নেওয়া উচিত। আমি তখন আমার স্বামীকে বলি, তুমি নিজে আমাকে আশা দিয়েছো, ভরসা দিয়েছো, আমি তো প্রথমেই কথা বলেছিলাম, তাহলে তুমি কেন এখন বলছো আমি এখন কিভাবে নষ্ট করবো বাচ্চা? এখন তো আমার লাইফ রিস্ক, এখন তো সম্ভব না। কিন্তু আমাকে আমার শাশুড়ি এবং আমার স্বামী, সাথে আমার ননদও ছিল, 3 জন মিলে আমাকে ফোর্স বাই আমার বাচ্চাটাকে নষ্ট করায়। একদিন আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডক্টরে সেখানে বলে যে সন্তানটা মেবি ছেলে হবে, ছেলেবাবু হবে, আপনারা বাচ্চাটাকে নষ্ট করবেন না। কিন্তু আমার স্বামী বলেছে না, ওকে এখন বাচ্চাটা নষ্ট করতেই হবে, আমাদের এখন বাচ্চা নেওয়া সম্ভব না। তো গার্জিয়ান যদি কথা বলে, ডাক্তার তো আর কিছু করতে পারে না। সেই ক্ষেত্রে ডক্টর আমাকে ওষুধ দিয়ে দেয়, আমি ওষুধ খাই, এক পর্যায়ে আমার বেবিটা নষ্ট হয়ে যায়। তো এরপর থেকে আমি আসলে আমার ফ্যামিলির লোক, আমার শ্বশুর শাশুড়ি, স্বামী, কারোর সাথে খুব একটা কথা বলতাম না, একদম নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। কারণ এটা আমার জন্য অনেক বড় একটা শখ ছিল। কত মানুষ একটা সন্তানের জন্য কত কত টাকা খরচ করছে, কত আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু তারপরেও তারা পাচ্ছে না। আর আমি সন্তানকে পেয়েও হারিয়ে ফেললাম শুধুমাত্র আমার শাশুড়ির জন্য। এখানে আমার স্বামীরও দোষ আছে। আজকে বিয়ের 12টা বছর চলতেছে, আমি এখনও পর্যন্ত দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুযোগ পাইনি। শুধুমাত্র আমার শাশুড়ির জন্য আমি মা ডাক শুনতে পারছি না এখনও। আমি জানি না আল্লাহ আমাকে আর কখনো মা ডাক শোনার মতো তৌফিক দিবে কিনা। আমার জন্য একটু দোয়া করো আপু। এই গল্পটা, এই জীবন কাহিনীটা কিন্তু একদম সত্যি একটা আপুর জীবনে ঘটে যাওয়া কাহিনী। সো এটা যদি আপনাদের ভালো লাগে, আপুর জন্য যদি একটু মন খারাপ হয়, আপুর জন্য একটু দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি মা ডাক শুনতে পান। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।